বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ান নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। আমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই বড়দিনের দিনে আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি পিকনিক করতে। 1 মাস প্ল্যান করার পরে আমাদের এই ডেটটা ফাইনাল হয়েছিল। তাতেও সবাই আসতে পারেনি। যারা যারা আসতে পেরেছে নিজের কাজের ছুটি নিয়ে সবাই আজকে এরকম টাইমে পিকনিকের জায়গায় পৌঁছে গেছে। এসে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। ওইদিকে গ্যাস জ্বালাচ্ছে, ভাত বসায় বলে, আর এদিকে আলুটা অলরেডি কাটা হয়ে গেছে। এই যে রাজা, আমাদের সবার রাজা পেঁয়াজ কাটছে, কারণ আমরা কাটতে পারি না, প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করে, তার জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসে গেছি। আমাদের সকালের মেনু ছিল মুড়ি, চপ, মূলো আর সাথে করে কাজু বড়ি। ব্যাস এইটুকু মেনু সকালে আমাদের, কারণ আমাদের চপ ছাড়া চলবে না। কারণ কোথায় আছে বাঁকুড়ার চপ মুড়ি ফেমাস, পিকনিকে চপ মুড়ি তো থাকতে হয়। সেই আমাদের চপও আনা হয়েছিল। খাওয়া দাওয়া শুরু হলো, সাথে বন্ধুদের সাথে আড্ডা, গল্প। কারণ এই যে সবাই একসাথে হয়েছি, প্রায় 1 মাস আমাদের প্ল্যান করার পরে সবাই মিলে একসাথে হতে পেরেছি। কারণ একবার হয়েছিল 2022-এ, তারপর আর করা হয়নি আমাদের। তো ভাবছিলাম এবার হলে ভালো হয়, সেই মতো এবছর হয়েও গেছে, ভালোই লাগলো। আর এই যে এদিকে মাংস ম্যারিনেট করা হচ্ছে, দই অলরেডি দেওয়া হয়ে গেছে। আর যে মাংস ম্যারিনেট করছে সে পুরো টারকাটা, কেন বলছি সেটা ভিডিওতে বুঝতে পারবেন। এখানে আদা রসুন পেস্ট দিয়ে পর মাংসটাকে ম্যারিনেট করে রাখা হবে। এই যে আমরা যেখানে পিকনিক করছি তার পাশে এই ছোট্ট নদীটা বয়ে যাচ্ছে। এখানে জলের কোনো এমনি প্রবলেম নেই, জলটা খুবই পরিষ্কার। খেয়ে দিয়ে আমরা এখানে হাত ধুতে এসেছি, আর আমার জন্য কিছুটা জল নিতে এসেছি। আমাদের সাথে একটু শেয়ার করিনি, কারণ সব জায়গায় সচরাচর এরকম ছোটোখাটো নদী দেখা যায় না। আর এইদিকে ভাত অলরেডি হয়ে গেছে, আর পোস্ত আলুগুলো কড়াই দিয়ে ভাজা হচ্ছে। যা যা লাগে এবার পোস্তর জন্য, পোস্ত অল্প পরিমাণে দিয়ে দিলাম। এদিকে পোস্ত হতে থাক, এখানে কী হচ্ছে আমি দেখে আসি। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কাটা, কারণ পোস্ত দেবে আর চিকেনে দেবে, তার জন্য কাঁচা লঙ্কা কাটছে। এদিকে মাংসটা অলরেডি ম্যারিনেট করে ঢাকা দেওয়া আছে, আর ভাতটাও এখানকে নিয়ে চলে এসছে। যেহেতু ওখানে রান্না হচ্ছে, এখানে বসে আছি বলে বললাম রান্নাগুলো এখানেই যা যা হচ্ছে এখানে নামিয়ে দিয়ে দাও, ওখানে রান্না হোক। আর এই যে ভিডিও করছে বলে ব্যাক করে গেল। আবার হচ্ছে অপূর্ব, আর একজন যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে শুভজিৎ। দুজনেই এবছর চাকরি পেয়েছে, ওদের ট্রিটটা নয় পরের বছর হবে। আর এখানে পোস্তটা অলরেডি হয়ে গেছে, পোস্ত দিয়ে দিয়েছি। কেন তখন বললাম টারকাটা পুরো পাগল, এই যে এই কারণে পোস্তটা হাতে করে না দিয়ে পর সমানে খুন্তিটা করে আলুগুলো তুলছে, পোস্ত নিচ্ছে, কিন্তু সেই হবে না, সেই হাত লাগাবে লাস্ট পর্যন্ত, তবুও এরকম করে যাচ্ছে। একটা জিনিস বারবার করছে, ওই জন্য বলি ফুল টারকাটা পাগল ছাড়াকে কেউ বলবে না, যেই দেখবে সেই পাগল বলবে। থাকুন কী করছে খুন্তি নিয়ে লাস্ট পর্যন্ত ওই হাত দিয়েই করলো, তবু খুন্তি দিয়েও আগে চেষ্টা করো, তারপর যা হয় হবে। যাক, ফাইনালি পোস্তটা হলো। এমন করছিল যেন আজ পোস্তটা আর খেতে হবে না আমাদেরকে, সেরকম। এই চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে পর এবার মশলাটা ভালো করে কষাবে, তারপর চিকেনটা দিয়ে দিলেই চিকেন শেষ। আমাদের আজকে রান্না এখানে শেষ হয়ে যাবে। তারপর ওর জন্যই আড্ডা করবো ভেবেছিলাম, তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা করে নেওয়ার জন্য আমার সকাল সকাল রান্নাটা করে নিতে দিই, যাতে একসাথে বসে সবাই গল্প করতে পারে। অনেক বছর পরে দেখা হয়েছে বললেই চলে, কারণ 2022-এ আমাদের পিকনিক হয়েছিল, 2023-এ দেখা হয়, বাট সেরকম তো সবার সাথে কথা হয় না। আবার 2024-এ একসাথে একটা দিন বার করে যে এসেছি, সেই দিনটার সময়টার মানে নষ্ট করতে চাইছি না। যতক্ষণ সময় বাঁচানো যায় সেইটুকু সময় বাঁচিয়ে আমি একসাথে গল্প করতে চাইছি। কারণ সবাই এখন ব্যস্ত হয়ে গেছে, নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, কেউ পড়াশোনায়, কেউ জব করে, সেই নিয়ে সবাই ব্যস্ত। এই যে ব্যস্ত মাঝে যে একটা দিন সময় করে সবাই এসেছে, টাইম সাথে কাটাতে পারছি, এটাই আমাদের জন্য। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা সবাই খেতে বসে গেছিলাম। আজকের মেনু ছিল চিকেন, চাটনি, পোস্ত, মিষ্টি, পায়েস, পাঁপড়, যা যা হয় সেরকম সব কিছু আমাদের পিকনিকে ছিল আজকে। সবার লাস্টে ছিল আমাদের বিকালের চা, একটু চা বানাচ্ছে দাদা আর মিলে। চাটা হয়ে যাক, এদিকে
চাটা খাওয়া দাওয়া করে আমাদের লাস্টে একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে যে চা করছে একটু বলে ওর আজকে বার্থডে ছিল, সেই মতো বার্থডে কেকও আনা হয়েছে, কিন্তু ক্রিম কেক পাওয়া যায়নি বলে আমাদের আজকে ফ্রুট কেক আনা হয়েছে, সেটা দিয়েই ওর বার্থডে সেলিব্রেশন হবে। আমরা চাটা খেয়ে দিয়ে বসে পড়েছি বার্থডে সেলিব্রেশনের জন্য। কেক আছে বার্থডে সেলিব্রেশনের জন্য, বাকি জিনিসগুলো কিচ্ছু নেই, না আছে ছুরি, না আছে মোমবাতি, কিচ্ছু নেই। তার সলিউশন কি, আমাদের মাথায় উপর বুদ্ধি এলো, চলো আজকে খুন্তি দিয়েই বার্থডে সেলিব্রেশন করা যাবে। আর মোমবাতি, তার জন্য তো আছে ডিএসএলআই কাঠি, এই যে ডিএসএলআই কাঠি জ্বালানো হয়ে গেছে, ওদিকে নেভাবে বার্থডে গেল হেসে একদম গড়াগড়ি, তার সাথে আমরা কোনো কথা হবে না, ওকে ওই খুন্তি দিয়েই আজকে কেকটা কাটতে হবে। যেইভাবে সেই কাজ, সবাই মিলে দেখো খুন্তি দিয়েই কেকটা ওকে ধরিয়েছে যে কাটতে হবে, সেই মতো কেকটা কাটলো, উইশও করা হলো ওকে কাটতে বললে, সবাই মিলে উইশও করলো। তারপরে কেক খাওয়ানোর পর্ব চলছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।